ম্যাচ ৯০ মিনিটের হোক কিংবা ১২০ মিনিটের, শেষ হাসি জার্মানি হাসে। ফুটবল দুনিয়ায় একটা সময় এই কথাটির বেশ প্রচলন ছিল, কিন্তু সেই চিরন্তন সত্য আজ অতীত। ২০১৪ সালে মারাকানা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পর থেকেই জার্মানি দলের বেহাল দশার শুরু। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে ছিটকে গেল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু কেন এই হাল জার্মানির? কোথায় বা হারিয়ে গেল সেই চিরচেনা জার্মান মেশিন? জার্মানি দলের এই বিপর্যয় হঠাৎ হয়নি, এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, প্রপার নাম্বার 9 ও গোল স্কোরারের অভাব। মিরোস্লাভ ক্লোজা অবসর নেওয়ার পর আর কোনো বিশ্বমানের প্রথাগত স্ট্রাইকার তৈরি করতে পারেনি জার্মানি। ২০১৪ সালের পর থেকে তারা মূলত উইঙ্গার বা ফলস নাইন যেমন থমাস মুলার, কাই হাভার্টস টাইপের খেলোয়াড় দিয়ে অ্যাটাক সাজানোর চেষ্টা করেছে, কিন্তু ডিবক্সের ভেতর প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করার মতো একজন নিখুঁত ফিনিশারের অভাব তাদের প্রতিটি বড় টুর্নামেন্টে ভুগিয়েছে। প্রচুর বল পজিশন রেখেও গোল না পাওয়ার এই রোগই জার্মানিকে ধ্বংস করেছে। দ্বিতীয়ত, দুর্বল ডিফেন্স লাইন ও কাউন্টার অ্যাটাকে অসহায়ত্ব। একসময় জার্মানির ডিফেন্স ছিল দুর্ভেদ্য, কিন্তু ফিলিপ লাম, ম্যাট হামাস ও জেরম বোয়েটিংদের বিদায়ের পর ডিফেন্স লাইন তার ভারসাম্য হারিয়ে ফেলে। কিমিখ, রুডিগাররা ব্যক্তিগতভাবে ভালো খেলোয়াড় হলেও দলগতভাবে তারা প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখতে বারবার ব্যর্থ হয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটিতেও এই ডিফেন্সের দুর্বলতা এবং ট্রানজিশনে ধীর গতি স্পষ্ট ধরা পড়েছে। তৃতীয়ত, দলের ভেতর মানসিকতা ও নেতৃত্বের সংকট। জার্মান ফুটবলের মূল শক্তি ছিল তাদের উইনিং মেন্টালিটি বা যে কোনো পরিস্থিতিতে জিতে ফেরার মানসিকতা। ২০১৪ বিশ্বকাপ দলের শোয়াইনস্টাইগার, লাম, পোডলস্কিদের মতো ক্যাপ্টেন বর্তমান দলে অনুপস্থিত। বর্তমান দলে প্রতিভার অভাব না থাকলেও কঠিন সময়ে দলকে টেনে তোলার মতো বা মাঠের ভেতর সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো নেতার বড্ড অভাব। এর পরের কারণটি হলো ট্যাকটিক্যাল দ্বিধাদ্বন্দ্ব ও কোচিংয়ে পরিবর্তন। জার্মানিতে জোয়াকিম লোয়ের শেষ সময়টা ভালো যায়নি। এরপর হান্সি ফ্লিক কিংবা নাগেলসম্যানের অধীনে দল নতুন কিছু কৌশল নেওয়ার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে তা সফল হয়নি। অতিরিক্ত পাসিং ফুটবল বা পেপ গার্দিওলার স্টাইলের তিকি টাকা অনুকরণ করতে গিয়ে জার্মানি তাদের নিজস্ব গতিময় ও শারীরিক সক্ষমতা নির্ভর ফুটবল ঐতিহ্য হারিয়ে ফেলেছে। সবশেষ, একজন ম্যাচ উইনারের অভাব। ২০১৪ বিশ্বকাপ খেয়াল করলে দেখবেন সেই দলে ক্লোজা, ওজিল, মুলার, টনি ক্রুসের মতো একাধিক ম্যাচ উইনার ছিল। তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। কিন্তু বর্তমান দলে একাধিক তারকা ফুটবলার থাকলেও কেউ আসলে তেমন ম্যাচ উইনার না। জার্মানি পিছিয়ে পড়লে সেখান থেকে একাই টেনে তুলতে পারে না এই দলের কেউই। মূলত জার্মানির এই পতন হঠাৎ করে হয়নি, দীর্ঘদিন ধরে কাঠামোগত অবক্ষয় এবং সঠিক পরিকল্পনার অভাবেরই ফল এটি। আর এই অবস্থা থেকে কামব্যাক করতে হলে একদম ইউথ থেকে কাজ করতে হবে জার্মান ফুটবলকে।